তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। কথা আসতে বললে হবে না, জোরে বলতে হবে। এখন অলরেডি ফেরাউনের ভয় নাই। যেই মুহূর্তে কথা বলছি পুলিশ এসে অ্যারেস্ট করবে, যারা আসবে জুতা পিটা করে বিদায় করা হবে, ঠিক কিনা বলে। আর এই কোরআনের আন্দোলনে অংশগ্রহণ করেছিল, কোরআন দিয়া সমাজ পরিচালনা করার চেষ্টা করেছিল। আল্লাহ, আজকে আমি আমার এই উম্মতের পক্ষে সাক্ষী দিলাম, তুমি আমার এই উম্মতকে তোমার জান্নাত দিয়ে দাও। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه ولا باللسان ولا بالقلم، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد। সকলে প্রাণ ধরে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله إن شاء الله آمنين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার ও গো রহিম রহমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন প্রেমেরি ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি যে আল্লাহ রাব্বুল আলামিন গেল বছরেও প্রায় সর্বনিম্ন কমপক্ষে আমার ব্যক্তিগত 13টা মাহফিল করতে দেয় নাই। কয়টা? 13টা মাহফিল আমাকে করতে দেওয়া হয় নাই। কি জন্য জানেন? লেখা আছে তাফসির মাহফিল, আর তাফসির মাহফিল শুনলেই ওই যে আবু জেহেল মার্কা লেডি ফেরাউনদের 12টা বেজে যায়। কথা ঠিক কিনা? তবে আজকে তো আর অসুবিধা নাই। লেডি ফেরাউন কি আর আছে? একটু জোরে বলেন। এপার থেকে ওপারে চলে গেছে, এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ইউটিউবে শুনি যে টুস করে ঢুকে পড়বো, সব রেডি হও, আছে না নাই? আমরা বলি তুমি টুস করে আসো, আমরাও চাই তুমি আসো, তবে তোমাকে সসম্মানে এনে বসে খাওয়ানো হবে না, তোমাকে সরাসরি ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। ঠিক কিনা বলে? তুমি যা করছো এদেশে, নবীর ওয়ারিস আবু জেহেল আবু লাহাব একমাত্র আমার নবীকে জ্বালিয়েছে, আমার নবীকে কষ্ট দিয়েছে। আর এই লেডি ফেরাউন এই দেশের হাজার হাজার ওলামায়ে কেরামের হাতে রশি বেঁধে, হ্যান্ডকাপ বেঁধে, পায়ে বেড়ি বেঁধে টানতে টানতে জেলখানার মধ্যে বন্দী করেছে। কথা আস্তে বললে হবে না, জোরে বলতে হবে। এখন আর লেডি ফেরাউনের ভয় নাই। যেই মুহূর্তে কথা বলছি পুলিশ এসে অ্যারেস্ট করবে, যারা আসবে জুতা পিটা করে বিদায় করা হবে। ঠিক কিনা বলে? ওলামায়ে কেরাম যে কথাগুলো বলে, এই সব কথা কার? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় কি এখনো আছে? একটু মন খুলে বলেন, কার? সব কথা কার? আল্লাহর কথা। আল্লাহর কথা বলতে যারা বাধা দিয়েছে, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, তারা কি আসলে সুষ্ঠু মানুষ? বলেন।
তারা হচ্ছে জালেম, ঠিক কিনা বলেন? তারা জালেম। যারা আল্লাহর কথা বলতে বাধা দিয়েছে তারা 100% জালেম ছাড়া আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলেন? তবে ভাইয়েরা আমার, 13টা মাহফিল যদিও বন্ধ হয় অসুবিধা নাই। আজকে দুপুরে করছি একটা, এখন করব একটা, রাত 10:30টার দিকে করব আরেকটা। এটা হলো ওই খিদিরপুর পার খিদিরপুর। দেখো, আলেমদেরকে বাধা দিয়েছ, কোরআনের তাফসির বন্ধ করেছ, কিন্তু মনে রেখো এই দিনই কিন্তু দিন নয়। আমরা অনেক বলতাম দিন কিন্তু আমাদেরও আসবে। ওই দিন দেখবা এদেশের ওলামায়ে কেরাম তাওহীদি জনতা আল্লাহর কোরআন নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা বলে? সেই সময় এসেছে, আমরা ভয় পাবো না। আল্লাহর কোরআন শুনবো মন খুলে, আল্লাহর কোরআন বলবো মন খুলে। কার কি হলো দেখার আগেও যেমন টাইম দেই নাই, এখনো কোনো টাইম নাই। তবে সত্য কথা বলি, এই কোরআনের কথা বলতে গিয়া একবার নয়, দুইবার নয়, 3বার জেলে গেছি। কয়বার? মামলা ছিল 4টা, 3টা হয়েছে খালাস, এখনো একটা আছে। এই সব কিন্তু কোরআনের জন্য। এই মঞ্চ থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, মঞ্চ থেকে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল। কি জন্য? আল্লাহর কথা বলার জন্য। এজন্য কিয়ামতের ময়দানে নবীজি এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে দিবেন। যেই কিয়ামতের ময়দানে নবীজি সুপারিশ করে করে মানুষকে জান্নাতে নেবেন, অপরদিকে আরেক শ্রেণীর মানুষগুলোকে বিশ্বনবী নিজে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আল্লাহ বলেন, ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে কেন মামলা দায়ের করবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি গেলাম, দুনিয়াতে দিন কায়েমের জন্য আমি মার খেয়েছি, দাঁত ভেঙেছি, তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছি। তুমি যেই কোরআন দিয়েছিলে এই কোরআনের রাজ আমি কায়েম করে দিয়েছিলাম। এরপরেও কিছু সংখ্যক আমার উম্মতেরা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এই কোরআন থেকে মুখ ফিরে নিয়ে যাওয়ার কারণে আজকে আমি তাদের বিরুদ্ধে তোমার দরবারে মামলা দিলাম। এই কোরআনের প্রচার করতে গিয়া যেহেতু আমি রক্ত দিয়েছি, আমি জেল জুলুম খেটেছি, আমার এই কোরআনের পক্ষে তারা আসে নাই। আজকে তোমার কাছে মামলা দিলাম, তুমি এদের বিচার যেভাবে করতে পারো করতে থাকো, আমার কোনো অসুবিধা না। কে মামলা করবেন? একটু বলেন, মামলাটা করবেন কে? দুনিয়াতে মামলা করলে উকিল আছে, অ্যাডভোকেট আছে, জজ ব্যারিস্টার আছে, কিন্তু মনে রাখবেন কিয়ামতের ময়দানে কোনো জজ নাই, ব্যারিস্টার নাই, উকিল নাই। আছে নাকি? যিনি বিচারক থাকবেন তিনি হবেন কাহার, শক্ত করে বসে থাকবেন, রাগান্বিত ভাবে বসে থাকবেন। আর আমার নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই যে আমার উম্মত দুনিয়াতে আমার সুন্নাহ জিন্দা করতে গায়া জেল খেটেছিল, আমার সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য মার খেয়েছিল, আমার এই কোরআনের আন্দোলনে অংশগ্রহণ করেছিল, কোরআন দিয়া সমাজ পরিচালনা করার চেষ্টা করেছিল। আল্লাহ আজকে আমি আমার এই উম্মতের পক্ষে সাক্ষী দিলাম, তুমি আমার এই উম্মতকে তোমার জান্নাত দিয়ে দাও। আর যার বিপক্ষে সাক্ষী দেবে একটু চিন্তা করেন তার অবস্থাটা কি হবে।
বিপক্ষে যদি সাক্ষী চলেই যায়, দুনিয়াতেই দেখেন না ভাই, একটা রায় যদি পক্ষের বিপক্ষে যায় অবস্থাটা কি হয়, ঠিক কিনা বলে? আর কিয়ামতের ময়দান রায় যদি পক্ষে বিপক্ষে যায় অবস্থাটা কি হবে, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এর জন্য বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন এনেছে, যেই দ্বীন এনেছে, এই দিন থেকে দূরে সরে যাবেন না, এই কোরআন থেকে মুখ ফিরাইয়া নিবেন না। যদি কোরআন থেকে মুখ ফিরাইয়া নেন, দূরে সরে যান। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, মামলা যদি হয়ে যায় আর কিন্তু উপায় থাকবে না, ঠিক কিনা বলে? তবে কিয়ামতের ময়দানে তারা বড় বড় অফিসারের মতন ভাব করবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিল। কারণ হচ্ছে তাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমাই ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াতের কথা শেষ হলে আল্লাহু আকবার জোরে করে বলতে হয়, কারণ এই কোরআনের মতো আশ্চর্য গ্রন্থ আর পৃথিবীতে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, এমন কিতাব দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ মাত্র কোরআনে পাওয়া যাবে না। আর আল্লাহ বলছেন, এই কোরআনটা হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য কোরআন হলো হেদায়েত, ঠিক কি না বলে? কিন্তু আমরা বিগত বছরে, গেল 53 বছরে যাদেরকে পাইলাম তারা বুঝি সবাই ছিল একেবারে মুত্তাকি? বলেন, কথা বলেন, কথা বলেন। মুত্তাকি ছিল? তারা কি ইমানদার ছিল? বলতেও ভয় পায়। এক বাক্যে বলেন সব বেঈমান, ঠিক কিনা বলেন? এরা সব ছিল কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ঠিক কিনা? দেখবেন মাদ্রাসা, এক মন্ত্রী বললেন ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা বেড়ে যাচ্ছে। মানে মাদ্রাসা বেড়ে গেলে তাদের মাথার মধ্যে ঘুরপাক খায়, এরা তো সব ইসলামে ওয়ালা হয়ে যাবে, তাহলে তো আমাদের 12টা বেজে যাবে, ঠিক কিনা বলে? কায়দা করে দীর্ঘ 17 বছর রাজত্ব করে গেছে। আর কি করে ইসলামের 12টা বাজিয়ে দেওয়া যায়, এই জাতিকে কি করে ইসলাম থেকে ধ্বংস করে দেওয়া যায়, এজন্য ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ধর্মকে মাইনাস করে এই দেশের ওলামায়ে কেরাম গুলো যদি না থাকতো, এই দেশের মানুষ কুকুর আর ছাগলের মতন রাস্তাঘাটে পড়ে থাকতো, জানাজা দেওয়ার মানুষ পাওয়া যেত না, ঠিক কিনা বলে? তাদের চিন্তা ভাবনা ছিল এরকম যে মাদ্রাসা বন্ধ করে দাও, ধর্ম বন্ধ করে দাও, তাহলে মানুষ আর ধর্মের পক্ষে কথা বলবে না। এজন্য আমরা দেখেছি ধর্মগ্রন্থ থেকেও অনেক আয়াতকে বাদ দেওয়ার জন্যও পাইতারা করেছে ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, কিন্তু এদেশের ওলামায়ে কেরাম নামাজি মুসলমানের কারণে পারে নাই, ঠিক কিনা বলেন?